আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল সকাল চলে আসলাম, মেয়ে ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে ফেলি, আজকে বন্ধের দিন, সবাই বাসায়। এই যে আমি আলু ভাজি করতেছি আর এই যে রুটি বানাইতেছি। ওই যে মেয়ে উঠে গেছে, আলু ভাজি করতেছি আর রুটি বানাবো। আমার নাস্তা বাবা শেষ, এখন নিয়ে দিয়ে দেবো ওদের। মেয়ের সুজিটা মেয়ের জন্য নুডলসটা বসাই দিলাম, আস্তে আস্তে হতে থাক। যে আস্তে কথা শেষ আমার আলু ভাজি। মেয়ের নুডলসে একটু ঘি দিয়ে দেবো, এটা আমার মার হাতের বানানো ঘি। বাবুর জন্য, শুধু একমাত্র বাবুর জন্য বানিয়ে দেয় আমার মা। দিয়ে দিলাম। এই যে নাস্তা দিয়ে দিলাম সবাইরে, ঝুড়ি ধরে আসছি, প্লেটে বাড়ার দরকার নেই, শুধু ভাজিটা দিয়েছে। যে আমার মেয়েও বসছে, বাবা সালাম দাও তো, সালাম দাও। তোমার খাবার হইতেছে বাবা, রেডি হইতেছে তোমার খাবার। দেখেন আমার মেয়ে আবার একটু সুন্দর দিছে, একটু নেল পালিশ দিছে, দেখো তো আন্টিদের আঙ্কেলদের দেখো তো, এই যে নেল পালিশ দিছে, সুন্দর করে দিছে। বাবা তালি দেয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না খাও তোমরা সবাই। আজকে ভেন্ডি ভাজি করবো, আর এই যে তাদের জন্য মুরগির গোস্ত ভিজাইছি, আর আমাদের জন্য পট ভিজাইছি, গরুর ভুড়ি, যেই নামে চিনে, কেউ পট বলে কেউ ভুড়ি বলে। আর এই মুরগি আর এই ভেন্ডি ভাজি করবো। আর এই চুলে পানি ফুটাইতে দিয়ে দিছি, পানি ফুটাই খাই। আর এই ভাত বসাই দিছি, একটা একটা করে সব রেডি করে নেব। আমার আজকে মশলাও বাড়তে হবে, মশলা নাই, মশলা শেষ, আদা রসুন বাটা শেষ, জিরা শেষ, এগুলো আবার সব করতে হবে। আস্তে আস্তে এগুলো করে নিই। এই যে আমি একটা করে রেডি করতেছি আর একটা করে বসাইতেছি। এখন আমি ভাজিটা রেডি, আমার ভাজিটা কেটে নিয়েছি, এখন আমি ভাজিটা বসাই দিব। তারপরে এগুলো তো এখনো ভিজে নাই, আর এগুলো ভিজলে আমি একটা একটা করে বসাই দিব। ভাত ভালো এসে করছে, আমি এখন ভাজিটা বসাই দিয়ে তারপর আদা রসুনগুলো কেটে নিই, আস্তে আস্তে ভেজে থাক। কারণ শুক্রবার নামাজে যাবে, তাড়াতাড়ি রান্নার দরকার, মেয়েকে নিয়ে বের হয়েছে আর বাবা। এই ফাঁকে আমি সব আস্তে আস্তে রেডি করে ফেলবো। দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে দিব, হলুদের লবণ দিয়ে দিচ্ছি। এখানেটা ঢেকে থাক, আমি ওখানে রেডি করে নিই, ঢাকা দিয়ে দিব আস্তে আস্তে হোক। ভাজিটাও হয়ে গেছে, এখন আমি বটটাকে এইভাবে বসাই দিব, তারপর মশলাটা পরে দিয়ে দেবো। ভাজি হয়ে গেছে, ভাত থেকে দিয়ে ফেলছি। এই যে আমি বটটা বসাই দিছি, এটা সেদ্ধ বসাই দিছি, মশলা টশলা সব দিয়ে দিছি, মশলা তো পরে হইলে আমি তারপর কষায় তেলে দেবো। আর এখন আমি এই চুলায় আমি মুরগির গোশত রান্না করে নেবো, ভাজি হয়ে গেছে। মশলা বাটা শেষ আমার। আর এই যে এখন চাল আসছে, পোলার চাল আনা, পোলার চাল দিয়ে গেল 5 কেজি। আমার তো সবসময় চাল লাগে আমার ছেলেদের জন্য। চালটা অনেক ভালো, ছোট ছোট চাল।
যে আলুটা ভাজা নিতেছি মুরগির জন্য, ভাজা হয়ে গেছে। মুরগিটা বসাই দিব। একে একে সব মশলা দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিচ্ছি একে একে। এখন আমি একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষানো দিয়েছে। আদা বাটা, মরিচের গুঁড়া, লবণ, জিরা, ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা, আদা বাটা, তারপর যা যা লাগে হলুদ, ধনিয়া গুঁড়া সব দিয়ে দিলাম। এখন একটু কষাই নিই। কষানো হোক। পোস্ত দিয়ে দিছি। এখন আমি আলুটা দিয়ে দেবো। পোস্ত কষানো হয়ে গেছে। অল্প কয়েক টুকরা দিছি, 10-12 টুকরার মতো। ওরা দুই ভাই খায়, আমরা তো খাই না। আলুগুলো দিয়ে দিলাম। আমার গোস্তটা কষানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম। কি হয়েছে মা, কান্না করো কেন? কি হয়েছে? আস্তে আস্তে করে জিরাটা ভাই জানি, জিরা গুঁড়া নাই, গুঁড়া শেষ। বই মেশা দেখি জিরা গুঁড়া শেষ। এখন গোস্তটা হয়ে গেছে, আমি জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। যে একটু ঝোলটা একটু মাখা মাখা। ভাই জানি আমি বরটা তেলে দিয়ে দিব। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বরটা তেলে দিয়ে দিব। আগুন হয়ে গেল। আমি এখন জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। মাখামাখি ঝোল আছে, একটু অফ করে দিলাম। আর যে বরটা আমার গুলো হয়ে যেতেছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। যে আমি জিরা গুঁড়া দিয়ে দিতেছি, গরম মশলা তো আগে দিয়ে দিছি। আর একটু ঝোলটা নেবো, একটু শুকাই ফেলবো, ভুনা ভুনা করবো, তারপর নামাই ফেলবো। জিরা গুঁড়া দিয়ে দিলাম। আস্তে আস্তে হইতেছে। এখন মেয়ের কিছু করাবো, যে ধোয়া মশা শেষ করলাম মাত্র। এখন রান্নাঘরে মুছে ফেলছি। এখন শুধু মেয়ের কিছু করাবো, ঘর মুছবো, আর আমি কিছু করবো। নামাজের থেকে একজন করে চলে আসছে। আমি এখন খাবার দাবার দিব, খাওয়াগুলো নিয়ে আসি। আর এই যে মেয়ে তো, আমি নামাজ পড়ে নিলাম মেয়ে ফাঁকে।
মেয়ে চোটে কার্টুন দেখতেছিল। এখন আমি খাবারগুলো নিয়ে আসি। খাবারগুলো নিয়ে আমার সব রেডি জানা। এখন যে বট গোস্ত, এই ভেন্ডি ভাজি আর আলু ভাজি সকালে, আর এই সালাদ কাটছি। আমি সব রেডি করে আমি মেয়েটার আগে খাওয়াবো, ওরা বলে পরে খাবে। আমার মেয়েটার খাওয়াতে খাওয়াতে আপনাদের কাছ থেকে বিদায় নেই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।